আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস ইউটিউব ক্লাস, ঠিক আছে না? তো মাইক্রোসফট ওয়ার্ড কী কী কাজে লাগে মনে করেন আমরা এটা দরখাস্ত লিখি, ডিসি অফিসে গেছে এটা দরখাস্ত লিখতে হইলে 90% দরখাস্ত কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখি। তারপরে বিভিন্ন ধরনের ডিল তৈরি করা, চুক্তিপত্র তৈরি করা, তারপর একটা ছোট মোটো এটা সিবি রেডি করা অথবা আপনার একটা অ্যাকশন প্ল্যান, আপনার একটা প্রতিষ্ঠানের একটা পরিকল্পনা তৈরি করা, তখন কিন্তু এটা সুন্দর করে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আমরা প্রেজেন্টেশন করি। ওকে, মাইক্রোসফট ওয়ার্ডর ভিতরে অনেক কিছু আছে। মাইক্রোসফট ওয়ার্ডও এটা মাইক্রোসফট অফিস যে আছে, অফিস অ্যাপ্লিকেশন হতে বুঝলো। এখানে আছে মাইক্রোসফট ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে। সচরাচর যে তিনটা বেশি ব্যবহার করা হয়, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ও তিনটেই আমরা বেশি। মাইক্রোসফট ওয়ার্ড যদি আমরা ঠিকমতো বুঝতাম পারি, এক্সেল আর পাওয়ার পয়েন্ট আমরা লাগি ইজি, কারণ 90% কিন্তু সিমিলার। বাকি 10% যেগুলো এগুলো দেখা গেলে এরকমগুলো, যেমন সিমিলার যেগুলো, যেমন ফন্ট, এরপর হলো শেপ, তারপরে পেজ সেট আপ, তারপরে ওয়াটারমার্ক, তারপরে ইনসেট, এগুলোর কাজ কিন্তু সিমিলার। এবারে ইকুয়েশন, সিম্বল, মানে মোটামুটি সিমিলার। আর বাকি 10% যেমন এক্সেল অঙ্ক করা লাগে, অঙ্ক কিভাবে করা লাগে, সূত্র কিভাবে তৈরি করা লাগে, এগুলো একটু দেখা যেতে হইব। তারপরে পাওয়ার পয়েন্টও কিভাবে একটা জিনিস প্রেজেন্টেশন করা হয়, ঠিক এটা দেখা নিব, ঠিক আছে? ওকে, কম্পিউটার স্ক্রিনের মুখে একটু নজর। ওকে, মাইক্রোসফট ওয়ার্ড আমরা কিভাবে ওপেন করি, ঠিক আছে না? কই আছে আমরা জানবো স্টার্ট বাটন, বুঝিম আমরা স্টার্ট বাটন নিচে যাইতে যাবো। একবার নিচে লেখা যাবা মাইক্রোসফট অফিস লেখা আছে, কিটা দেওয়া আছে মাইক্রোসফট অফিস, ওটা জাস্ট এটা ক্লিক করবো। জায়গায় এটা মাইক্রোসফট অফিস দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আইসে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, এই তিনটাই আমরা কাজ করবো, ঠিক আছে না? প্রথম অবস্থা আমরা করবো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, জাস্ট ক্লিক করবো, ওপেন হয়ে গেছে। এটা হলো নাম্বার 1 প্রসেসিং। নাম্বার 2 হইলো আবার দেখাই, স্টার্ট বাটনে ক্লিক করলা, এরপরে হইলো মাইক্রোসফট অফিসে গেলা, মাইক্রোসফট অফিসে গেলা, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, বুঝছেন? ওকে, 2 নম্বর হইলো মাউসের রাইট বাটন ক্লিক করলা, নিউজ গেলা, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। কোনো সময় লেখা থাকতে পারে মাইক্রোসফট অফিস ডকুমেন্ট, একটুই দিয়ে মুখে করা দিব। মানে প্রথম তো হইলো স্টার্ট বাটন, ওইটা এটা হলো প্রথম অবস্থায়, রানিং অবস্থায়, নতুন ওটা সোজা, ঠিক আছে? আপনি আপনি শিখতাম সব কিছু শিখতাম আপনি। 2 নম্বর, বুঝছেন ওগুলা? ওকে, 3 নম্বর হইলো কোনো সময় দেখবা এই যে নিচে পিন করা থাকে, নিচে এরকম পিন করা থাকে, খেয়াল করটা? ওকে, নিচে পিন করা থাকে, জাস্ট ক্লিক করলে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? বুঝছেন গেলে এটা। 2 নম্বর হইলো এখানে পিন করা থাকে, কিভাবে পিন করবো? জাস্ট সিম্পল মাউস রাইট বাটন ক্লিক করবো, পিন টু ট্রান্সফার, কিটা দেওয়া আছে পিন টু ট্রান্সফার। ওকে, এটা ভেরি ইজি। ওকে, ওকে, মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পর এটা কিভাবে সেভ করবো, এটারে সেভ করা লাগবে। দেখুন, এটা ডকুমেন্ট ওপেন করার পরে সেভ করা লাগবে। সেভ কিতা লেগে করা লাগবে? মনে করে আমরা একটা কাজ করলাম, কাজ করার পরে যদি এটা সেভ না করি, সব ডিলিট হয়ে যাবে। তো এটা নির্দিষ্ট একটা ফোল্ডারও আমরা সেভ করা লাগবে, তো নির্দিষ্ট একটা ফাইল আমরা সেভ করা লাগবে। তো গত ক্লাসে কইছিলাম আমরা আমরা যে কোনো কাজ প্রথম অবস্থায় কাজ করার সময় প্রথম অবস্থায় আমরা ডেস্কটপে সেভ করবো, সেভ করবো ডেস্কটপে। কিতা লাগি ডেস্কটপে সেভ করবো? কারণ আমরা কম্পিউটার অন করার সাথে সাথে কিন্তু আমরা ডেস্কটপটা ওপেন হন, ঠিক আছে না? ডেস্কটপটা ওপেন হন। ওকে, কি আবার সেভ করবো? ফাইল ক্লিক, সেভ এস, সেভ এস, সেভ এসে ক্লিক করবো। কিতা করবো? ফাইল ক্লিক, সেভ এস, আবার দেখাই, ওটা হলো ফাইল।
ওটা হলো অফিস বাটন ফাইল। সেভ তো আছে তো সেভ এস, তখন আমি সেভও দিলাম সেম ডায়লগ আছে না। ওকে, সেম একই অবস্থা, বাই ক্লিক সেভ এসে ক্লিক করলাম, সেম ডায়লগ আছে। ওকে, সেভও শর্টকাট হলো কন্ট্রোল এস। ওকে ওকে, দিলাম কন্ট্রোল এস, ডেস্কটপ সিলেক্ট করলাম, ঠিক আছে না, ডেস্কটপ সিলেক্ট করলাম। ওকে, ডেস্কটপ সিলেক্ট করার পরে এখানে এই যে ফাইল নেম, যে কোনো একটা ফাইল নেম নেই, ধরুন আমরা ক্লাস CLASS ক্লাস, ঠিক আছে না, ক্লাস ইনো কি দাদা আছে ওয়ার্ড ডকুমেন্ট জাস্ট ওয়ার্ড ডকুমেন্ট থাকুক, এইগুলো চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। ওকে, এইটা আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট সেভ দিবা, কিছুটা বুঝছেন। ওকে, আমার মনে একটা কিছু লিখলাম, আমার যদি খালি কন্ট্রোল এস দিন অটোমেটিক কিন্তু সেভ হয়ে দিব। ওকে, আটা জিনিস কইলাই যে কোনো কাজ যে সময় করেন 2 মিনিট অথবা 1 মিনিট পর পর খালি কন্ট্রোল এস দিবা কি তার লাগে মনে করেন আপনার ওটা তুমি কাজ নিতে কি তো কম্পিউটার অফ হয়ে যেতে হবে অটোমেটিক, তখন কিন্তু ফাইলটা আপনি অনেক কষ্ট করে 2 ঘন্টা কাম করছেন, তখন কিন্তু কন্ট্রোল এস যদি দেন 2 মিনিট 3 মিনিট তো 1 2 3 লাইন লিখে যদি কন্ট্রোল এস দেন অটোমেটিক কিন্তু সেভ হয়ে দিব। ওকে, দুই নম্বর হলো মানে একটা সেটিং আছে, এটা দেখাইলি ফাইলে ক্লিক করলা, ওয়ার্ড অপশনে গেলা, ঠিক আছে, তারপরে গেলে সেভ, সেভ অপশন আছে না, এখানে ক্লিক করা, এই যে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিট দিয়ে রাখবা, 1 মিনিট মানে ডিফল্ট অবস্থা 10 মিনিট থাকে, এটা 1 মিনিট দিয়ে রাখবা, 1 মিনিট জাস্ট ওকে দিবা, তারপরে কন্ট্রোল এস দিবা সবসময়। ওকে, গেল এটা। এই নম্বর এলো এখন এখানে কি দেখিতে আছে, হোম আছে, এখানে দেখো এটা হলো ফন্ট, ঠিক আছে না, ফন্ট, এটা হলো ফন্ট সাইজ, ছোট করা যায় বড় করা যায়, ক্লিয়ার করা যায় আমরা আইমু, ঠিক আছে না। এটা হলো বুলেট, এটা হলো নাম্বারিং। ওকে, এরপরে এখানে হলো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা হলো স্টিক থ্রো, এটা হলো এই যেমন স্কোয়ার কিউ লেখা লাগে, এগুলো আমরা শিখবো, ঠিক আছে না, গেল এটা। এভাবে ফাইন রিফ্লেক্স এগুলো আমরা শিখবো। ইনসেটও কিতা আছে, ইনসেটও আছে যেমন টেবিল শিখবো, পিকচার শিখবো, শেপ শিখবো, তারপরে হেডার ফুটার, পেজ নাম্বার, অর্ডার অল্প দেখাইমু, ইকুয়েশন শিখবো, সিম্পল শিখবো। ওকে, আমরা কোন কোন ক্লাসে বেশি গুরুত্ব দিব, প্রথম অবস্থায় গুরুত্ব দিব আমরা বুলেটের নাম্বারিং, ঠিক আছে না, বুলেটের নাম্বারিং গুরুত্ব দিব। তারপরে এলো এই যে এটা হলো অ্যালাইনমেন্টের গুরুত্ব দিব, ঠিক আছে না, গেল এটা। বোল্ড ইটালিং গুরুত্ব দিব। ওকে, 2 নম্বরে আমরা গুরুত্ব দিব টেবিলে গুরুত্ব দিব, ঠিক আছে না, টেবিলে গুরুত্ব দিব, পিকচারে গুরুত্ব দিব, শেপে গুরুত্ব দিব, ঠিক আছে না। তারপরে আমরা গুরুত্ব বেশি দিব হেডার ফুটারও, ঠিক আছে, পেজ নাম্বারও, আর ইকুয়েশন আর সিম্বলও গুরুত্ব দিব, বুঝছেন, ওগুলা ক্লাসে বেশি গুরুত্ব দিব। পেজ লেআউটে গেলাম, পেজ লেআউটে কিন্তু আছে মার্জিন জিনিস ওগুলো আমরা গুরুত্ব দিব। 2 নম্বর হইলো কলাম, এবার হইলো পেজ বর্ডারে গুরুত্ব দিব। ও 3-4টা জিনিস যদি বুঝতাম পারি মানে মোটামুটি এনাফ, ঠিক আছে না, ও বেসিক জিনিসগুলো আমরা গুরুত্ব, কারণ এগুলো যদি আমরা শিখতাম পারি ঠিক মতো আমরা লাইফে কাজে লাগবো। কোনো প্রশ্ন আছে, লিভারের কোনো প্রশ্ন আছে? ওকে ওকে, আমরা একটা লাইন লিখলাম, ওখান দেখুন দা, একটা লাইন লিখি দা কুইক, পরে বুঝলাম। ওকে, দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি, ঠিক আছে না, কিবোর্ডটা ধর্ম দিলাম, ওই যে আঙ্গুল দেবা ASDF, ঠিক আছে না, এই যে আঙ্গুল দিয়ে আমরা স্পেস বারটা কাম করবো, ওখান দিয়ে ইএস খাবো, ঠিক আছে না, এটা যাবো LK, ঠিক আছে না, ও সাইড দিকে ওটা কাভার দিব, ঠিক আছে। ওকে গুড, এটা প্রথম অবস্থা একটা প্যারা লাগবো, আস্তে আস্তে ঠিক হয়ে দিব, রেগুলার যদি কম্পোজ করেন প্র্যাকটিস করেন। ওকে, ঠিক আছে, এখন আসি দা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। অন প্রশ্ন থাকতে পারে যে এই লাইনের অর্থ কিতা, ইংলিশ অক্ষর কয়টা? 26টা, টোটাল 26টা অক্ষর কিন্তু এই লাইনের ভিতরে আছে। এই লাইনটা যদি আমরা রেগুলার প্র্যাকটিস করতে পারি তাহলে ধরেন
ফোনটা তো 20 মিনিট দুই দিন ক্লাস যদি আমরা প্র্যাকটিস করতাম পারি, তো আজকে যদি দুই প্র্যাকটিস করতাম পারি 15 মিনিট, 15 মিনিট আধা ঘন্টা যদি প্র্যাকটিস করতাম পারি, মোটামুটি কিবোর্ড আপনার আতাতে বেদনাটা আছে, বেদনাটা দিয়ে বুঝি আপনার আতা বেদনাটা কত বছর দেওয়া উচিত, ঠিক আছে না? লিখলাম দা কুইক ব্রাউন পল চান্স অ্যাবাউট দ্য লিডিটর, ও নিচে এলাম তা মিলাখান এন্টার দিন, করিম আমরা এন্টার। ওকে, স্টেপ বাই স্টেপ যাই। ওখানে হইল যে কোনো লেখার প্রথম অক্ষর কিতা করা লাগে, বড় হাতের থাকা লাগে, কিতা থাকা লাগে বড় হাতের অক্ষর। বড় হাতের কত গিলাখান 2 নম্বর টেকনিক, দুইটা টেকনিক আছে। ক্যাপস লক জিনিসটা যদি অন থাকে অটোমেটিক কিন্তু বড় হাতের হইব, ক্যাপস লক যদি অন থাকে বড় হাতের হইব। ওকে, আমার ক্যাপস লকটা অফ করলাম, ছোট ধরো ওখানে কইছি ক্যাপস লক অন থাকলে বড় হাতের হয়, ক্যাপস লক অফ থাকা বলতে কি বড় হাতের করবো, শিফট ধর্ম দিল, শিফট ধর্ম যেহেতু বড় হাতের কথা ওটা ক্লিক করবো, শিফট ক্লিক করে দিয়া। ওকে, প্রথমে শিফট ক্লিক থাকবো, তারপরে দিন প্রশ্ন আছে। ওকে, THEB। ওকে, একটু গ্যাপ দিতে মিলান স্পেস, এটা হলো স্পেস পার, ঠিক আছে, স্পেস পার একটা গ্যাপ, আর ট্যাপ দিলে হলো বেশি গ্যাপ হইব, ডাবল গ্যাপ। হ্যাঁ, বুঝছেন? খাতা মিলান ওটা হলো ব্যাক স্পেস, ওটা হলো ব্যাক স্পেস, ওটা হলো খাতা, বুঝছেন? ওকে, কুইক প্রথম অক্ষর দিছি পড়া, আবার অত দলা করি দোয়া লাগতো না। ওকে, কুইক লিখলাম CU কুইক, BRO and brown, FYX box, JUMPS jumps, OBR over the lazy, ঠিক আছে, ওটা হলো ফুল স্টপ দিলাম, এন্টার দিলাম, গেল এইটা। এখন হলো এই যে লিখলাম এই লেখাটা ফন্ট কি দিতাম বাংলা, পৃথিবীর যে আমরা ইংলিশ যারা এগুলা কম্পোজ করেন, ইংলিশ অফিসিয়াল ফন্টের নাম হলো টাইমস নিউ রোমান, ইংলিশ অফিসিয়াল ফন্টের নাম হলো টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমানের দুইটা শাখা হইলো এরিয়াল এবং ক্যাম্বিয়ার, এরিয়াল এবং ক্যাম্বিয়ার। ওকে, আমরা প্রথম অবস্থায় ফন্ট দিমু টাইমস নিউ রোমান, কিন্তু দিব আমরা টাইমস নিউ রোমান। ওকে, টাইমস নিউ রোমান কি আনতাম, সিলের কথা মিলা আন হইতো, জাস্ট উপর ধরে ধরবাই সিলেটি দিব, আবার কন্ট্রোল এ, বুঝতে বুঝছেন? সেটা আবার দেখাইলাম, সিট আছে সেটা আবার সিলের কথা গেলাম প্রথম উপরে নিলাম, আমার কতটুকু সিলের কথা পুরাটা সিলের কথা জাস্ট টান দিব। নাম্বার 1। 2 নম্বর হইলো টান দিতে ভালো লাগে না, অনেকগুলা পেজ, কন্ট্রোল এ দিব, হইলো কন্ট্রোল ইয়ে, সিটও দেওয়া যায় কন্ট্রোল ধরে, বুঝছেন? ওকে, গেল এটা। কন্ট্রোল এ দিলাম, ফন্ট কি দা টাইমস নির্মাণ, ওটা হলো ফন্ট, এটা কি দিল ফন্ট, ঠিক আছে না? টাইমস TIM টাইমস, টাইমস নির্মাণ অটোমেটিক আইছে, আর টাইমস নির্মাণ লেখা লাগবে, লেখা থাকে TIMES, খালি টাইমস লাগলে অটোমেটিক আইব। ওকে, ঠিক আছে না? ওকে, ফন্ট সাইজ কত থাকবো, আমরা ফন্ট সাইজ থাকবো প্রথম হইল 16, 14, কত থাকবো 14। এখন ফন্ট সাইজ বাড়ানি যখন বাড়ে, ওইজন বাড়ে, ওই ওখানে দিলে কিন্তু বাড়ে, ওখানে দিলে ওখানে দিলে কিন্তু 14 রিলোড কিন্তু পারছে না, বড় মিলাম ডলার বার ওইজন বড়, বাকি সব সমান, এটি সমান, বল না ইজি লাগে না? ওকে, এই যে আমরা গেছি যখন ওই যে সেটা গেলাম, নাম্বার হলো তীর পরে একটা বেস করে দিব, টিটা নাম্বার, ঠিক আছে না? ওকে, আকর দেখা দিতে আমি কন্ট্রোল কিটাকে দিব, কন্ট্রোল 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 আইছে না? 2 নম্বর জাস্ট সিলেক্ট করবা, জাস্ট সিলেক্ট করবা। ওকে, শিফট ধরবা 3, শিফট F3 বুঝছেন? এখন আমরা এই লেখাটারে কপি করবো, কিভাবে কপি করবো, লেখাটারে জাস্ট সিলেক্ট করবো, ঠিক আছে না?
লেখাটারে কি এক টানে সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিব, ঠিক আছে না, কন্ট্রোল সি, অথবা এই দেবো কপি, কন্ট্রোল সি, ঠিক আছে না, কপি দেওয়া আছে, এখানে কপি দেওয়া আছে, এখানে কপি নাই, এই কপি দেওয়া আছে, ঠিক আছে না, কপি শর্ট হলে কন্ট্রোল সি, এগুলো মাইন্ডে রাখা লাগবে, ঠিক আছে না, সবসময় মাইন্ডে রাখা লাগবে, সবসময় মনে থাকবো, শীট আছে, শীটটা পড়বা, এগুলো একবার পড়বা মনে থাকবো, ওকে। নিচে দিতাম মিলাখান এন্টার, কিতা দিতাম এন্টার, পেস্ট করতাম মিলাখান হয়তো পেস্ট, এটা দেওয়া আছে পেস্ট, হয়তো পেস্ট দেওয়া আছে, পেস্টটা শর্ট হলো কন্ট্রোল বি, পেরিড বি, ওকে, বুঝছো না তোটুকু গেল একটা, আবার আরেকটা নেই, 4টা 5টা নেই, ওকে, 5টা নিয়ে আমি ক্লাসে বুঝিতাম, ওকে। এখন মনে করেন যে লেখাটা আছে, একটু ক্লাসটা একটু মানে সময় নিবো, প্রথম ক্লাস একটু সময় নিবো যাতে ডিপলি বোঝা নিবে, ওকে। কোনো সমস্যা, ওকে, কোনো সমস্যা লোক বাজে স্যার এটা বুঝছি না, মানে যত মানে আমরা ক্লাসটা ডিসকাস করবো তো আপনাদেরকে বলা, ঠিক আছে। প্রথম ক্লাসটা, প্রথম 2-3টা ক্লাস যদি বেশি সময় লিয়া প্রথম বারেই ইজি লাগবে, ঠিক আছে। প্রথম 2-3টা ক্লাস করার পরে 2 দিন প্র্যাকটিস করবো, ঠিক আছে না, অথবা আজকে প্র্যাকটিস করবো, অথবা আজকে ওটা শেষ করবো, কিছুটা প্র্যাকটিস করবো, ঠিক আছে না, দুজন মিলে প্র্যাকটিস করবো, ওকে, গেলে এটা অতটুকু বুঝছেন, ওকে। এখন মনে করেন আপনার যেমন এটা বই মাঝে একটা লাইনে একটা কালার থাকে না, মানে কোনোটা লাল থাকে, সবুজ থাকে, হলুদ থাকে, কালার থাকে, শতাংশ কালার অপশন আছে, এখন অপশনটা কই এটা কুইজা ভালো লাগবে, লেখাটারে সিলেক্ট করবো, ওই তো কালার, এটা তো আছে, এটা হলো ফন্ট কালার, এটা কি দেখা হয় ফন্ট কালার, যে কোনো একটা কালার লাল দিলাম, চেঞ্জ হয়েছে না, আর একটু ডিপ কালার দিই, আমরা একটু ডিপ বোঝাই, চেঞ্জ হয়েছে না ফন্ট কালার, ওটা কালার চেঞ্জ করলাম, ধরো ওটা কালার আমরা দিলাম, আমরা ইয়েলো দিলাম, ইয়েলো, ঠিক আছে না, ওই যে আবার লেখাটা সিলেক্ট করলাম, ওটা হলো কিটা, এটা দেখা হলো হাইলাইট কালার, টেক্সট হাইলাইট, মানে বক্সের ভিতরে লেখাটা দাও, ওই দিকটা লাল দাও, সুন্দর, বুঝছো না, গেল এই দুইটা বুঝছো, ওকে। এখন হলো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আর ওকে, আটা নেই, বোল্ড জিনিসটা কি, লেখাটা সিলেক্ট করবো, ওই তো বোল্ড, বোল্ডের বোল্ডের সাথে হলো কন্ট্রোল বাংলাদেশের, বললাম না, কোন সাইজ বড় কথা, কন্ট্রোল ধরবা 7 ব্র্যাকেট বড় হইব, ছোট হইব, স্টেপ বাই স্টেপ কিন্তু একটার সাথে একটার সাথে কিন্তু ছোট ক্লাস হইব, ওকে। বল জিনিসটা বুঝছো, ইটালি কিটা টানা, টানা তো গিলা করতাম, সেম জিনিস, লেখাটা সিলেক্ট করবো, ওই দেখো এক ক্লিকে সিলেক্ট দিব, মানে হালকা করে ক্লিক দিব, এক ক্লিকে সিলেক্ট পুরাটা লাগে, ওর না ওই লোক ইটালি, এটা সরকার হলো কন্ট্রোল আই, কতটুকু আন্ডারলাইন, লেখা দেখি এক নং প্রশ্ন লিখে একটা আন্ডারলাইন করি, আন্ডারলাইন জিনিসটা কিটা ক্লিক করবো, ওইলো ইউ আন্ডারলাইন, অনেক ক্লিক করো, বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন আছে, এই যে মানে ছাত্রছাত্রীরা এইরকম সার দিয়ে বোকা বানি লাগে, এরকম একটা টানা টানা মারে, মানে না, হ্যাঁ, ওই দেখো বিভিন্ন ধরনের দেখো আন্ডারলাইন ক্লিক করলা, ওই দেখো মোর আন্ডারলাইন, হয়তো বিভিন্ন ধরনের আন্ডারলাইন স্টাইল আছে, তো স্টাইল বিভিন্ন ধরনের স্টাইল আছে, এই দেখো অনেকে ফুল আঁকে, স্বাভাবিক আঁকে, অনেকে ফুল আঁকে, আঁকে না, আঁকে, এই দেখো গাঢ় আছে, ওই দেখো আন্ডারলাইনের কালারও কিন্তু চেঞ্জ করা যায়, ওই যে আন্ডারলাইন কালার, অনেকে লাল নীল কালার দেন না, আমরা বেসিক অবস্থায় স্ট্রেট রাখবো, কিতা রাখবো আমরা স্ট্রেট, স্ট্রেট কোনটা, এটা এটা একটু করার, ওটা হলো স্ট্রেট, বুঝছো, হুম, ওকে সান। আমার দেখো মনে করো আমরা একটা জিনিস লিখছি, লেখা করে একটানে মাঝখানে একটানে হাতি দেয়, এই জিনিসটা করতাম লেখান, এই যে সিম্পল লেখাটা সিলেক্ট করবো, এইটা এটা হলো স্ট্রাইক করো মাঝখানে কাটা,
হুম? ও বললাম ওই তো স্ট্রাইক থ্রো এটা কি হয়? হুম আইসিডি বুঝছো? মানে মনে করে ভুল হয়ে গেছে তখন তো স্যারে কইছে যে ভুল হইলে একটা দেখা দিতে হবে এখন খারতা মিলা খান বুঝছো? ধরো একটা এক্সাম্পল দেই 5,000 10,000 বুঝছো? বুঝছো? ওভার পাইছি এই জিনিসগুলা ওকে অফ করেন অতটুকু বুঝছো এর ভিতরে কোনো প্রশ্ন আসেনি এর কোনো প্রশ্ন আছে ওকে প্রশ্ন যদি না থাকে এখন ক্লাস চলবে বাড়িতে আমি লাগানি ক্রস দিবা অতটুকু বুঝছো তাহলে ক্লাসটা আমরা অফ করি